ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি হচ্ছে সঙ্গীতা, শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। তো আজকেও একটা আমার মেকআপের কাজ রয়েছে। তো আমি এই যে একদম রেডি হয়ে বসে আছি, একটু ওয়েট করছি, সময়ের অপেক্ষা করছি, কারণ আমার যে ক্লায়েন্ট সে হচ্ছে সোদপুরে। আমি একদিন আগেও সাজিয়ে এসেছিলাম, তো আমাকে বললো যে তুমি 3:30-এর পর আসো। তো 3টে যাওয়ার কথা ছিল। একবার আমি দেখিয়ে দিই যে অলমোস্ট 3:30 3:30 বাজতে যায়, কিন্তু এখনো আমাকে ফোন করেনি। আমার এখান থেকে 15 মিনিটের রাস্তা, যার জন্য আমি ওকে বললাম যে তোমার সব কাজ মিটে গেলে আমাকে ফোন করো, আমি 10-15 মিনিট হাতে রেখে ফোন করো, আমি তাহলে চলে যাব। তো তাই আমি এখনো ওয়েট করছি, ফোন করেনি। আর ভাবছি আমি নিজেই একবার ফোন করে জেনে নিই যে আমি বেরোবো কিনা, কারণ আমার তো মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবেই। তারপরে এবার সাজাতেও তো 1.5 থেকে 2 ঘন্টা লাগবেই। এবারে তারপরে তাড়াহুড়ো লেগে যায়, 6টা বেজে গেলে তখন তো তাড়াহুড়ো শুরু হয়ে যাবে। আবার একটা বাচ্চা মেয়েকেও সাজাতে হবে। আগের দিনকে যাকে সাজিয়েছিলাম দেখলে তোমরা, আগের দিন মানে ওই হচ্ছে কবে, আজকাল 25 তারিখে যাকে সাজিয়েছি, যে বাচ্চাটাকে, আর ওর মাকেও সাজিয়েছি। তো ওই দুজনকেই সাজাবো আজকেও। তো তাই দেখতে থাকো, শুরু করলাম আজকের ব্লগটা। একদম সাজুগুজু করে রেডি, ব্যাগ তো রেডি আছে। কালকেও কাজ ছিল, আজকেও কাজ রয়েছে, আর 30 তারিখে একটা আছে। তো প্রত্যেকটা যেই কাজে যাব, প্রত্যেকদিন যেমন যা ব্লগ করি তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো ছোট ছানাকে নিয়ে সারাদিন কেটে যায়, আর যখন যখন যেদিন যেদিন কাজ থাকে সেদিন আমার এই কাজ নিয়ে আমার দিব্য দিনটা সুন্দর কেটে যায়। কাজ থাকলে কাজ, আর না হলে ছোট ছানাকে টেক কেয়ার করা, এই তো হচ্ছে জীবন। তো চলো, তোমরাও যদি তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে চাও, আমি স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিয়েছি, তো তোমরা কিন্তু আমাকে বুক করতে পারো। তো চলো, আর 5 মিনিট একটু ওয়েট করে দেখি, তারপরে ফোন করব যে এবারে আমি বেরোবো কিনা। তো চলো, রেডি, 3:30 বাজে, এবারে বেরোচ্ছি। এই হচ্ছে আমার আউটলুক। আমি এখানে একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে আমার মোবাইল থাকবে আর যাবতীয় টুকটাক জিনিস, টাকা পয়সা আর কি। তো চলো বেরোই। আমার বাড়ি থেকে মোটে 15 মিনিটের ডিস্টেন্স, তো খুব তাড়াতাড়ি আমি পৌঁছেও গেছি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। গতকাল কি 2 দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ইউটিউব চ্যানেলেই, আমার বড় ভিডিওতে। তো ওখানে আমি ওই র্যাপিডো বাইকে উঠে আমার কি এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করেছিলাম। তো এক বন্ধু আমাকে কমেন্ট করে বলে যে 4 চাকার জিনিস 2 চাকায় গেলে এরকম অসুবিধাটাই হবে, কিন্তু ভিডিও দেখে তো মনে হচ্ছে ভালোই যাচ্ছিল, কিন্তু এরকম বাজেভাবে কেন আমি বললাম বা ধুয়ে দিলাম আর কি র্যাপিডো আর কি বাইকের আর কি ড্রাইভারকে। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমি আমার সময় সুযোগ মতন আমি ভিডিওটা করছি, কিন্তু যখন ওই রাফ গাড়িটা চালাচ্ছিল, এত স্পিডে গাড়িটা চালাচ্ছিল, তখন কিন্তু ওই সময় আমি কিন্তু ভিডিও করতে পারছিলাম না। আমি ওকে ধরবো নাকি আমার পেছনের ওই বড় ব্যাগটা আমি সামলাবো, নাকি আমি ভিডিও শ্যুট করব। এরপরে ওই ভিডিওতেই দেখবে তোমরা যে আমি বাড়ি যখন ফিরছিলাম, তখন আমি আর র্যাপিডো থেকে বাইক বুক করিনি, আমি স্বাস্থ্যসাথী ডাউনলোড করি অ্যাপ, তারপর ওখান থেকে বাইক বুক করে আমি বাড়ি ফিরি। এবং স্বাস্থ্যসাথীর বাইকের ড্রাইভারকে নিয়ে তো আমি কিছু বলিনি, কারণ ওঠার সময় আমি সেই দাদাকে বলেছিলাম তুমি কিন্তু সাবধানে চালাবে, একদম রাফ চালাবে না। হ্যাঁ, স্পিডে গাড়ি চালাচ্ছিল, কিন্তু রাফ নয়। আমি ভালো মতন ভিডিও করেছি, আমার ভিডিও কোয়ালিটি দেখেই বুঝতে পারবে, এবং আমি বাড়ি ফিরেছি খুব ভালোভাবে। সেই দাদাকে নিয়ে আমি কোনো কথাই বলিনি। কিন্তু এই র্যাপিডোর বাইকের ড্রাইভারকে নিয়ে আমি কেন বললাম, আমার নিঘাত কোনো অসুবিধা হয়েছে বলেই বলেছি, এমনি এমনি তো আমি আর বলবো না। আর এমন নয় যে আমার বাইকে ওঠা অভ্যেস নেই বা আমাদের বাড়িতে বাইক নেই, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে হয়তো আমাকেই পৌঁছে দিত। আর যেহেতু ও বাড়িতে থাকে না, অফিসে থাকে, ও কাজে ব্যস্ত থাকে, যার জন্য আমি কারেই যাই, এতে আমার সেফটির জন্য। যেহেতু আমার বাড়িতে গাড়ি আছে বলে, এমন নয় যে আমি গাড়িতে 4 চাকায় যাতায়াত করি বলে আমি অটোতে ওঠা ভুলে যাব বা বাসে ওঠা ভুলে যাব বা বাইকে ওঠা ভুলে যাব। অত আমি শৌখিন বা অতটাও আমি নরম একটা মানুষ নই যে আমি এরকম আর কি নরম একজন ব্যক্তি আর আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল আর এমনি এমনি আমি র্যাপিডোর আর কি বাইকের ড্রাইভারকে বলে দিলাম, এমনটা নয়। যাই হোক, যারা যারা দেখছো তারা তাদের
পয়েন্ট অফ ভিউ থেকে বলছো তারা এতটুকু ভেবে দেখো না, বাস দেখার জন্য দেখো আর একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে চলে যাও। র্যাপিডো বাইক ড্রাইভার যিনি ছিলেন তাকে কিন্তু আমি যখন নামলাম, নেমে বললাম যে তুমি কিন্তু খুব বাজে রাফ চালিয়েছো, এবং আমার কাছে এক্সট্রা চাইছিল। আমি এতটুকু এক্সট্রা তো দিইনি কোনো টাকা পয়সা, এবং আমি আমার অ্যাপের মাধ্যমে, আমি স্টারের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি আমি কতটা আর কি হ্যাপি বা কতটা আর কি আনহ্যাপি। যাই হোক, এই তো ছিল আর কি সেদিনকার ঘটনাটা। এবং আজকেও আমি কাজে এসেছি, নিজের 4 চাকায় কিন্তু আসিনি, এসেছি অটোতে। আমার বাড়ি থেকে 15 মিনিটের ডিস্টেন্স বলে আমি ভাবলাম যে অটোতেই চলে যাই, আর তাই করলাম। তো প্রথমেই এখানে এসে আমার ছোট ক্লায়েন্টকে আগে সাজিয়ে নিলাম, তারপরে ক্লায়েন্টের মাকে আমি এখন সাজাতে বসবো। বিফোর আফটার লুকটাও দেখাবো, তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাবে, আর আজকে কেমন লাগলো সেই রিভিউটাও আমি নেব। তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো, স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ইন ডিটেলস সমস্ত কিছু শেয়ার করে দেবো। আজকে শাড়ি পরানোটার স্টাইলটাও একদম আলাদা, একদম ডিফারেন্ট, কেউ বলছে না যে এটা শাড়ি, পুরো লেহেঙ্গা মনে হচ্ছে। তুমি একবার একটু পুরোটা ঘোরো, আস্তে আস্তে করে ঘোরো 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 ঘোরো, একদম একদম পুরোটা পুরোটা। তোমার আজকে এসে যে কেমন লাগলো একটু বলো। খুব সুন্দর লেগেছে আমার, দুদিনই, আগের দিনও দারুণ হয়েছিল, আজকে একদম ডিফারেন্ট লুক। থ্যাংক ইউ সঙ্গীতা দিকে, আমার যে কোনো অকেশনে তোমাকেই বুক করব। আচ্ছা, তুমি চোখটা একটু ক্লোজ করো, হ্যাঁ বাস ওপেন করো। তো এই ছিল সোদপুরের মেকআপের কাজ। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর আমার ক্লায়েন্টের আজকে কেমন লাগলো রিভিউ তো দিয়ে দিল, তোমরা শুনলেই নিজের মুখে। 2 দিন সেজেছি আমার কাছে পরপর। তোমাদেরও স্পেশাল ডেতে যদি আমার কাছে মেকআপ নিতে চাও তো অবশ্যই আমাকে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করার থেকে হোয়াটসঅ্যাপ করাটাই বেটার। হোয়াটসঅ্যাপ করলে কি হয়, আমি আমার মেকআপের চার্জেস এবং কি প্রোডাক্ট দিয়ে আমি সাজাই ইন ডিটেলস আমি সেন্ড করে দিই। আর কল করলে হয় কি অনেক সময় ওভারলোড হয়ে যায়, কথা হয়তো অর্ধেক শুনলে বা হয়তো বুঝতে পারলে না, এমনটাই হয় বেশিরভাগটাই। যাই হোক, তো এখানের কাজ শেষ, সেবারে আমি বাড়ি যাচ্ছি। বাট আমি এখন কোনো রকম অটো ধরে বাড়ি যাব না, বা র্যাপিডো বা যাত্রী সাথী কোনো রকম অ্যাপ ধরে আমি বাড়ি যাব না। আজকে আমাকে ফোন করলো ও, যে ওর কাজ শেষ হয়ে গেছে, তো ওই আজকে আমাকে বাড়ি নিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে। তো এই হচ্ছে আসল ড্রাইভার আমার জীবনের, যাতে কি না মানে যার গাড়িতে বসে আমার কোনো রকম অসুবিধা হয় না। এটা খুব স্বাভাবিক, সবার ক্ষেত্রেই তাই হয়, গাড়ি হোক বাইক হোক কোনো রকম অসুবিধা হয় না। তো এই ছিল আজকে সারা দিনটা। তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের সঙ্গেও কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে র্যাপিডো বাইকের সাথে, বা র্যাপিডো ওলা উবের হয়েছে? অনেকের সাথেই শুনেছি আমি, অনেক ঘটনাই আমি শুনি, কানে আসে। তো তোমরাও তোমাদের ঘটনাগুলো কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। আর এরপরে খিদে পেয়ে গেছিলো, তো আমরা আবার একটু চাউমিন এখানে নিয়েছি, নিয়ে খেয়ে তারপরে বাড়ি যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।